এই যে সবজিগুলো দেখছো, এগুলো সব আমাকে গিফট করেছে। যিনি গিফট করেছেন মানে তিনি হচ্ছেন আমার বাড়ির ছাদে আমার অনেক ফুল গাছ, কিছু সবজি গাছ আছে, সেগুলোর সব পরিচর্যা এবং দেখাশোনা করেন উনি। এগুলো সব ওনার বাড়ির জিনিস, উনি মাঝে মধ্যেই এরকম দেন। তা বাড়ির বলেই বুঝতে পারছো যে এগুলোতে কোনো রাসায়নিক সার, কোনো কীটনাশক ওষুধ কিচ্ছু ব্যবহার করেন না, কেননা ওনারা যেহেতু নিজেরা খান সেই জন্য। এই লাউটা দিয়ে তো কিছু রান্না করব, কাঁচা আমগুলো দিয়েও তাই। আজকে সজনে ডাঁটাটা দিয়ে ভাবলাম একটা রেসিপি করব, মানে এত টাটকা জিনিসটা তাই মানে ফেলে না রেখে এটা সঙ্গে সঙ্গেই করব বলে মানে গুছিয়ে রেডি করে নিলাম। এবার ভাবলাম তাই এই রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটার জন্য ডাঁটাগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি। আর কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এই 1.5 মতন আমি পেঁয়াজ এর মধ্যে দিলাম, আর 10-12টা মতন গোটা রসুন, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার ধনেপাতার যে মোটা ডাঁটিগুলো দিই সেগুলো তো দিলামই, এর সঙ্গে গোড়াটাও আমি দিলাম। গোড়াটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিলাম। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে কিছু মটরশুঁটি। এই মটরশুঁটিটা দেখে তো বুঝতেই পারছো এটা শীতকালের মটরশুঁটি। আমি সারা বছরের জন্য ফ্রিজে স্টোর করে রাখি, সেখান থেকেই অল্প একটু আজকে নিয়েছি এই রান্নায় ব্যবহার করব বলে। এবার এর মধ্যে স্বাদ মতন একটু নুন দিলাম, ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিলাম, আর একটা ছোট দারচিনি স্টিক দিলাম। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটা সেদ্ধ করব। এই কুকারটায় আমার সিটি হয় না, আমি টাইম দেখে এটা করি আর কি। মানে এই 10 মিনিটের মতন আমি এটাকে কুক করব। তোমরা কুকারে, তোমাদের যে কুকার ব্যবহার করো তোমরা সেখানে 2টো সিটি দিলেই হয়ে যাবে, 2টো কি 3টে, মোট কথা সেদ্ধ হওয়া দরকার ডাঁটাটা, স্পেশালি ডাঁটাটা, বাকিগুলো তো নরম জিনিস সেদ্ধ হয়ে যাবে। দেখো 10 মিনিটেই আমার হয়ে গেছে এবং খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে দেখেই মনে হচ্ছে। এবার এর থেকে আমি তেজপাতা আর দারচিনির টুকরোটাকে বার করে দিলাম, দিয়ে এগুলোকে সবই একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নিয়ে যে জলটা মানে বেরিয়ে আছে সেই জলটাও আমার লাগবে পরে, তাই এটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি। এবার সেদ্ধটা দেখো কত ভালো হয়েছে, একে তো টাটকা সেই জন্য তো 10 মিনিটেই সুন্দর হয়ে গেছে। বাজারের কেনা হলে হয়তো আর একটু টাইম লাগতো। দেখো বীজগুলো কত বড় বড় এবং শক্ত হয়ে গেছে। আমি কিছুটা ডাঁটার থেকে এরকমভাবে একটু চামচ দিয়ে চেঁচে শাঁসটাকে বের করে নিয়েছি। আর সবটা তো আর সম্ভব না, কারণ সেগুলো অকারণ খাটনি হবে আর টাইম টেকিং ব্যাপার, এত সময় কোথায় আছে আর বলো। তাই জন্য ওগুলোকে ডাটা সমেত মানে ওরকমভাবে আর শাঁস না বের করে সব সমেতই মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা ভালো পেস্ট করে নেব। একদম যতটা মিহি পেস্ট করা যায় ততটাই মিহি পেস্ট করে নেব। দেখো সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে, কিন্তু ভালোই পেস্ট হয়েছে। এবার এই পুরো পেস্টটাকে আমি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ ওই যে সজনে ডাঁটার যে ছিবড়েটা তো বেরোবেই, কিছু তো ডাঁটা পড়েছে এর মধ্যে, সেইগুলোর তো ছিবড়েটা বা ফেলে দেবো, সেই জন্য এটাকে ছেঁকে নিচ্ছি। আর যেটা ঘন কাঠ মতন সেটা ঠিক পুরোটাই বেরিয়ে যাবে। এই মানে উনি আমাকে এরকমভাবে মাঝে মধ্যেই ওনার বাগানে যা যা হয় উনি কিছু না কিছু দিতেই থাকেন। ওনার দৌলতে এবার অনেক লাউও খেয়েছি, লাউ শাক, লাউ অনেক কিছু খেয়েছি। এবং এই আগের ভিডিওতেও যে আমি একজন আমার আত্মীয়ের কথা বলেছিলাম যে পাট শাক দিয়েছিলেন, মানে সত্যি কথা ওনারও তাই, জমির জিনিস, মানে এসব ভালোবাসাগুলোর কোনো মূল্য হয় না, মানে অমূল্য একেবারে। তাই অসংখ্য ধন্যবাদ ওনাকেও। দেখলে কতটুকু ছাবড়া বেরোলো, বেশি ছাবড়া কিন্তু বেরোয়নি, খুব সামান্যই বেরিয়েছে। এবার একটা পাত্রে আমি 1 টিস্পুন মতো ঘি নিলাম, নিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার একটু আদা কুচি দিলাম। এই আদাটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে কেউ গ্রেট করেও ব্যবহার করতে পারো।
দিয়ে আদা আর জিরেটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ এর কাঁচা গন্ধটা আর কি চলে যায় ততক্ষণ একটুখানি ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একটু কমেই রেখেছি, নাহলে অল্প মানে ঘিয়ের মধ্যে তো ভাজা পুড়ে যাবে তাড়াতাড়ি, তাই জন্য একটু সিমে রেখে ভাজছি। এবার একটু হিং দিলাম আর একটু অল্প বিট নুন দিলাম, দিয়ে পুরোটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ওই যে ঘন যে কাঠটা বের করে রেখেছিলাম সেইটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার এতক্ষণে দেখে নিশ্চয়ই এবার আন্দাজ করতেই পারছো যে এটা কি বানাতে চলেছি। এটা সজনে ডাঁটার স্যুপ। যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই জলটাও ব্যবহার করলাম, পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা এবার জাস্ট ভালো করে একটু ফুটবে, তাহলেই রেডি আমার স্যুপ। ভীষণ উপকারী, এবং যেভাবে করলাম স্যুপটা তাতে বুঝতেই পারছো যে এটার স্বাদও ভীষণ সুন্দর হয়, খেতেও খুব ভালো হয় এই স্যুপ। মানে সজনে ডাঁটা তো উপকারী, সজনে গাছের বোধহয় কিছুই ফেলা যায় না, সবই ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। প্রথমে তো সজনে ফুল খেয়েছি, সজনে পাতাও খাই এখন আমরা, আর এবার হচ্ছে ডাঁটা। যদিও সজনে ডাঁটা দিয়ে মানে বললাম যে অনেক রকম রান্নাই হয়, কিন্তু আমি জানি না তোমরা স্যুপের সজনে ডাঁটার স্যুপ আগে খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো এরকমভাবে করেও ট্রাই করো, এখনও বাজারে খুব ভালো সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। মানে স্বাদ এবং স্বাস্থ্য দুটোর বলতে পারো মেলবন্ধন হচ্ছে এই স্যুপটি। এবার সার্ভ করার সময় অল্প একটু উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম, আর কিছু আমি আমন্ড বাদামের কুচি দিলাম, কেন মুখে যখন স্যুপটা খাবে বেশ মুখে বাদামের একটু টুকরো পড়লে ভালো লাগে, সেই জন্য একটু বাদামের কুচি দিলাম। এটা তোমাদের চয়েস, যদি না দিতে চাও কোনো অসুবিধা, এমন নয় যে এটা না দিলে স্যুপটা খেতে পারবে না আর কি। সুতরাং অবশ্যই বানিও, এবং ভীষণ ভালো লাগবে। তো বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণ একটা স্বাস্থ্যকর এবং টেস্টি। শুধুই স্বাস্থ্য তো ভেবে খাওয়া যায় না সব সময়, টেস্টেরও ভীষণ দরকার হয়। সবাই ভালো ও সুস্থ থেকো।